এখন বাজে রাত 2:30। তো দেখো সবাই ঘুমিয়ে পড়লেও ঘুম নেই একমাত্র আমার চোখে। আই হোপ এরকম প্রেগনেন্সির সময় কম বেশি সবার সাথেই হয়ে থাকে। তো চলো সকাল হোক, ব্লগটা তারপর কন্টিনিউ করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। বড়দের প্রণাম জানি, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি। আমি নতুন দিনে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আচ্ছা যাই হোক, দেখলেই তো রাত্রির 2:30 বাজে, তখনও আমার চোখে ঘুম নেই। ম্যাক্সিমাম রাতই এখন আমি এরকম জেগে থাকি বললেই চলে। কেউ যদি নাইট ডিউটি করতে বলে তাহলে তো খুব ভালোই হয়, জেগে জেগে কাটিয়ে দিতে পারবো আরামসে। তো নিজের চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম আসে না, ব্যথা যন্ত্রণায় এই আর কি। মানে প্রচুর পরিমাণে এখন ব্যাক পেনটা বেড়ে গেছে, কেন জানি না। এই 26 সপ্তাহ পড়তে চললো আর এই ব্যথা যন্ত্রণা অসম্ভব বাড়তে থাকলো। তো সকাল সকাল উঠে আমি আগে বিছানা তুলে নিলাম, বিছানা তুলে বিছানা ঝাড় দিয়ে নিলাম। আর এখন কাজের গতি না খুবই কমে গেছে। তো তারপর ব্রাশ করে এসে খেয়ে নিলাম চা আর বিস্কুট। চা বিস্কুট সচরাচর আমি খাই না, আর তোমরা আমার ব্লগেও দেখতে পাবে না, কারণ আমি চাটাকে আগাগোড়াই পছন্দ করি না আর খুব অ্যাভয়েড করি। মানে বলে না, মনে ইচ্ছে হলে খাই, না তো খাই না। তো এরকমই চা বিস্কুট খেয়ে তারপরে আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজ ছিল বৃহস্পতিবার, তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি চলে গেছিলাম বাসন মাজতে। তো মা তখন এসেছিলো একবার, এসে বললো যে তুই ওঠ, এতগুলো বাসন মাজতে হবে না, আমি মেজে দিই। আমি বললাম না, তুমি যাও, তুমি তাড়াতাড়ি স্নান করো, করে পুজো দিতে বসো, কারণ আমি ঘরটা মুছে নিয়েছি। তো মা এই নিয়ে একটু বকাবকি হচ্ছিলো এই দুজনের মধ্যে। তো তারপরে আমি জেদ করে বাসনটা মাজতে বসলাম। মাকে বললাম তুমি তাড়াতাড়ি স্নান করো, করে পুজোটা দিয়ে নাও, দেন তারপর রান্নাটা বসাও। তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে যায়, আর আমার খিদে পেলে আমি এখন মোটেই সহ্য করতে পারি না, যেটা হয় আর কি। আর টুকটাক তো এটা ওটা তো খেতেই আছি, যখন যেটা আর কি ইচ্ছে হয়, এরকমই ব্যাপারটা। আর খিদে লাগলে তো টুকটাক ঘরে প্রচুর জিনিস থাকে আমার জন্য আনা, সেগুলোই খেতে থাকি। আর হ্যাঁ, তোমাদের কে কে প্রেগনেন্সি এখন কোন কোন ট্রাইমেস্টারে চলছো অবশ্যই কমেন্টসে জানিও, যারা তোমরা আমার ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, আমি এখন 26 উইক্সে আছি। তো এই ভিডিওটা 25 উইক্স চলাকালীনের ভিডিও। তো এই সময় এসে রাতের পর রাত জাগাটা সত্যি আমার কাছে আর কিছু মনে হয় না, কারণ তোমরা যারা হচ্ছে এই প্রেগনেন্সি জার্নিতে আছো তারা তো জানো, প্রচুর পরিমাণে যেমন জল খাওয়া, তেমনি হচ্ছে সারা রাত ধরে বাথরুমে যাওয়া আর শোয়া, এটাই। একবার শো একবার ওঠো, ব্যাস। আর তারপরে তো একটা নতুন হ্যাবিট তৈরি করতে হয় নিজেকে, সেটা হচ্ছে ওয়ান সাইড হয়ে শোয়া, যে কোনো এক সাইড, হয় লেফট না রাইট, কোনোভাবেই তুমি সোজা হয়ে শুতে পারবে না। 7 মান্থ পড়ে যাওয়ার পরে 6 মান্থ অবধি তুমি শুতে পারবে, সেটা তোমার ডক্টর তোমাকে বলে দেবে। যেরকমটা আমার ডক্টর আমায় বলেছিল যে তুমি 6 মান্থ অবধি শুতে পারো, তবে 7 মান্থ পড়লে তুমি আর সোজাভাবে শুতে পারবে না বা শোবে না। তো সেই অনুযায়ী এই একটা ফ্যাক্ট যে ঘুম না আসার কারণে, ঘুম ধরো তুমি 15 মিনিটের জন্যও যদি ঘুম আসে, কিন্তু ওই যে ব্যাপারটা এক সাইড হয়ে আমায় শুতে হবে, ঘুমের ঘোরে যদি আমি সোজা হয়ে শুই, মানে এই নানান চিন্তায় আর কি ঘুমটা হয়ে ওঠে না। এরকম কম বেশি যারা ফার্স্ট আমার মতন মানে ফার্স্ট টাইম মা হতে চলেছ, তাদের কম বেশি সবারই এই টেনশনটা হয়ে থাকে। তো যাই হোক, অনেক কথাই বলে নিলাম। তো বলতে বলতে আজকে দেখতেই তো পাচ্ছো যে বাসন মাজতে কতটা সময় লাগছে, মানে কত বাসন আর কি। আর হ্যাঁ, তোমাদের কিছু কথা আমি বলতে চাই, যে কিছু সেকেন্ডের বা কিছু মিনিটের ভিডিও দেখে কাউকে প্লিজ বিবেচনা করবে না। তার কারণ দেখো, একটা 24 ঘন্টা যদি তোমাদের সাথে শেয়ার করা হয় তাহলে সেটা অনেক বড়। আর হ্যাঁ, 24 ঘন্টা তো নয়, দিনের ধরো 10 থেকে 12 ঘন্টায় সারাদিন কী কী করা হয় সেগুলো ছোট্ট ছোট্ট কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়। তার মধ্যে কিন্তু কেউ তোমরা বলতে পারো না যে এই মানুষটা ভালো বা এই মানুষটা খারাপ, কারণ কখনোই বলা পসিবল নয়। কি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি অবশ্যই এই ভিডিও শেষে একটা কমেন্টস করে যেও। আর তোমরা যারা আমার ভিডিওগুলোকে রেগুলার ফলো করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমার তরফ থেকে রইবে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।
তো চলো বাসনগুলো এবার ধুয়ে নেওয়া যাক। ধুয়ে এবার হচ্ছে একটু যাব, ওই যে বললাম ঘর মুছে নিয়েছিলাম, তো সেটা তো আর তোমাদের শেয়ার করতে পারিনি। ঘর মুছে নিয়েছিলাম বলতে ঠাকুর ঘরের সামনেটা আমি তখন মুছে বাসন মাজতে চলে গিয়েছিলাম, পুরোপুরি ঘরটা মুছিনি, কারণ অনেকটা সময় লাগতো তার জন্য। আর এখন তো বর্ষার ওয়েদার, যখন তখন বর্ষা নামছে, যখন তখন রোদ্দুর উঠছে, এই তো হচ্ছে। আর আমাদের এখানে তো 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, আর চারিদিকে এখন জলে জলাকার। তো যাই হোক, এখন একটু রোদ্দুর উঠেছিল, তো আমি ঠাকুরঘরের সামনেটা আমার মোছা হয়ে গেছে বলে এই দিকটা আমি মুছতে চলে এসেছিলাম। আর এই ঘর মোছার মধ্যে তো আমার এক্সারসাইজটাও হয়ে যায়, তোমাদের আমি আগেও বলেছি। আর হ্যাঁ, তারপরে হচ্ছে ঘরটার মুছে এবার চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। তার মধ্যেও গিয়েছিলাম দোকানে ব্রেড আনতে। তো ব্রেড নিয়ে চলে আসার পরে আজকে খেয়েছিলাম দুধ আর পাউরুটি। তারপরে স্নান করে নিয়ে আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের তেল দিয়ে বেগুন ভাজা, মাছের ঝোল, ব্যাস। আর মাছ ভাজা নিয়েছিলাম আমি 1 পিস। এই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, ওই যে রাতে ঘুম হয় না, তাই দুপুরে ঘুম থেকে একটুখানি উঠে প্রায় ওই 30 মিনিট মতন শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি কি না খুব বৃষ্টি হচ্ছে। তো আই হোপ আজকে এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।